সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ক্লাস 9 তোমাদের অনলাইন ক্লাস। আমরা বিংশ শতকে ইউরোপের যে অধ্যায়, সে অধ্যায়টিতে আমরা আলোচনা করছিলাম গতদিন যে যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে গোটা বিশ্বে ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠল। পূর্বে ইউরোপ মহাদেশের দেশগুলি বিশ্বের ক্ষমতাশালী রাষ্ট্র হিসাবে পরিগণিত হতো, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর কিভাবে এই ক্ষমতার কেন্দ্রবিন্দু পরিবর্তন হলো, ইউরোপ থেকে আমেরিকায় রূপান্তরিত হলো। আজকে আমরা আলোচনা করব উগ্র জাতীয়তাবাদী প্রচারের ক্ষেত্রে ভার্সাই সন্ধির শর্তাবলীর ভূমিকা। তো আমরা জানি যে 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। 1919 খ্রিস্টাব্দে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 28 জুন বিজয়ী মিত্রপক্ষ, 1919 খ্রিস্টাব্দের 28 জুন এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তিতে মিত্র শক্তি যারা জয়লাভ করেছিল এবং পরাজিত জার্মানির মধ্যে ফ্রান্সের ভার্সাই রাজপ্রাসাদে স্বাক্ষরিত চুক্তি ভার্সাই সন্ধি নামে পরিচিত হয়েছিল। 440 ধারা বিশিষ্ট এই সন্ধিতে বিভিন্ন দেশের মধ্যে জাতীয়তাবাদী চেতনার মাত্রা বৃদ্ধি পেয়েছিল। এই ত্রুটিপূর্ণ এই সন্ধির ফলে বিশেষত সবথেকে বেশি প্রভাবিত করে এই ভার্সাই সন্ধির ফলে জার্মানিকে। জার্মানি উপর জবরদস্তিমূলক চাপানো চুক্তি, যুদ্ধ অপরাধী জার্মানির উপর 660 কোটি টাকা, 60 কোটি টাকা নয়, কোটি পাউন্ড, কোটি পাউন্ড অর্থ জার্মান ভূখণ্ডের 25,000 বর্গমাইল এলাকা। তারপর 70 লক্ষ মানুষ জার্মানির মানুষ 15% আবাদি জমি, 12% শিল্পকেন্দ্র, এবং সমস্ত উপনিবেশ মিত্রশক্তিগুলি, জার্মানির উপনিবেশ মিত্রশক্তিগুলি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। ভার্সাই সন্ধির এই অবিচার, অপমান এবং অর্থনৈতিকভাবে জার্মানিকে পঙ্গু করার নীতির ফলে জার্মানি হীনমন্যতায় ভুগতে শুরু করে। এ সন্ধিকে তারা জাতীয় অপমান বলে মনে করে। এর ফলে জার্মান জাতির মনে ক্ষোভ সঞ্চারিত হতে থাকে। ইবার্ট বলে একজন নেতা ছিলেন জার্মানির। ইবার্ট তিনি ভাইমার প্রজাতন্ত্র, জার্মানির সরকার, বলা হতো, এই সরকারকে বলা হতো, জার্মানির এই সরকারটাকে বলা হতো ভাইমার প্রজাতন্ত্র। সেই প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ছিলেন ইবার্ট। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে সুবিচার আদায়েও ব্যর্থ হয়েছিলেন জার্মানির জন্য। ভার্সাই চুক্তির কঠোরতা, এভাবে প্রজাতন্ত্রের ব্যর্থতা
অর্থাৎ জার্মানির যে প্রজাতন্ত্র ছিল তার ব্যর্থতা জার্মান জাতির মধ্যে ক্ষোভের সঞ্চার করেছিল ও ক্রোধ মিশে অন্ধ জাতীয়তাবাদের সৃষ্টি করে। জার্মান জাতি ভাবতে শুরু করে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সে কারণে পৃথিবীর অন্য সকল জাতিকে নিয়ন্ত্রণ করার অধিকার কেবল তাদেরই রয়েছে। এভাবে জাতি বৈরিতা সৃষ্টি করে উগ্র জাতীয়তাবাদের। এই সংকটজনক মুহূর্তে ভাগ্যবিধাতা হিসাবে আবির্ভূত হন হিটলার। এই একটা শূন্যতা, রাজনৈতিক শূন্যতা, যখন জার্মানির হয়ে কেউ তার ভালো করতে পারছিল না, এই অবস্থায় অ্যাডলফ হিটলার তিনি জার্মান জাতির প্রতিভু হিসাবে উপস্থিত হলেন। হিটলার জার্মান জনগণকে লেবেনশ্রাউন এর ডাক দিলেন। জার্মান ভাষায় লেবেনসরাউন এর এক ডাক দিলেন, যে লেবেনসরাউন কথার অর্থ হচ্ছে জার্মানির সম্প্রসারণের ডাক, অর্থাৎ জার্মানির দেশের আস্তে আস্তে বৃদ্ধি করার যে ডাক তিনি দিলেন, এই ডাকটা থেকেই জার্মানির উগ্র জাতীয়তাবাদ একটি তীব্র আকার ধারণ করল। এটি ছিল জার্মানির সবথেকে প্রভাবিত, জার্মানির উগ্র জাতীয়তাবাদ তারা প্রভাবিত হয়েছিল এই ভার্সাই চুক্তির ব্যর্থতা এবং ভার্সাই চুক্তির জবরদস্তিমূলক সন্ধি চাপিয়ে দেওয়ার জন্য। এটা গেল জার্মানির উপর যে জুলুম করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে এগুলো হয়েছিল। এবার হচ্ছে ইটালি কিভাবে একটি উগ্র জাতীয়তাবাদী রাষ্ট্রে পরিণত হল। প্রথম বিশ্বযুদ্ধের ইটালি কিন্তু জয়ী পক্ষেই ছিল, মিত্র শক্তিভুক্ত ছিল, তারা জয়ী রাষ্ট্র হিসেবে পরিগণিত ছিল। স্বাভাবিক কারণে তার মনে হয়েছিল যে ভার্সাই সন্ধিতে সে ন্যায্য দাবি পাবে, অর্থাৎ ইটালির কিছু আশা করেছিল যে ইটালি ভার্সাই সন্ধির ফলে কিছু সুযোগ সুবিধা সে পাবে, যেমন ইংল্যান্ড ফ্রান্স তারা আদায় করে নিয়েছিল, ঠিক সেই রকম। কিন্তু ইটালি শূন্য হাতে ফিরে আসে। প্রথম বিশ্বযুদ্ধে ইটালি অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিপর্যস্ত হয়েছিল। মহামন্দা, বেকারত্ব, শিল্প ও কৃষিক্ষেত্রে উৎপাদন হ্রাসের ফলে ইটালিবাসীও চরম হতাশ মধ্যে জর্জরিত হয়ে উঠেছিল। অথচ ভার্সাই সন্ধিতে লাভবান ইংল্যান্ড ও ফ্রান্সের সম্পদের বাড়বাড়ন্ত, অর্থাৎ ভার্সাই চুক্তির ফলে শুধু ইংল্যান্ড এবং ফ্রান্সের মতো রাষ্ট্রগুলি শুধু লাভবান হয়েছিল। এর ফলে হতাশাক্লিষ্ট ইটালিবাসীর মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় বা তাদের মধ্যে ক্ষোভ তুলে ধরে তারা। উন্নত জাতি ও নবজাগরণের ক্ষেত্রভূমি ইটালিবাসীর মধ্যে জাতীয়তাবাদী ভাবধারা সঞ্চার হয়। অতীত গৌরবের অহমিকা ইতালিবাসীর ও জাতির অধিকার বোধ থেকে জাতীয়তাবোধ উগ্র রূপ ধারণ করে। এইভাবে উগ্র জাতীয়তাবাদ প্রচারের ক্ষেত্রে ভার্সাই সন্ধি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রাখে। আজকে আমরা উগ্র জাতীয়তাবাদে ভার্সাই সন্ধির ভূমিকা নিয়ে বা শর্ত সম্পর্কে আমরা জানলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।